দে ভাই দে, দুদিন দে। আচ্ছা, ওদিক যা, ওদিক যা। দে ভাই, ব্যাপারটা যা তো। দে ভাই। এদিকে 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 ওঠ 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 এদিকে তুমি যে ওরে মারলা, তুমি ওর সম্বন্ধে জানো? না ভাই। ওই 10 বছর ইটালি ছিল। ওই ফকিন্নি না, কোটিপতি। এই আজকে রাস্তার পাগল দেখতেছো না? এটার কারণ হইলো কি জানো? ওর ভাই আর ওর বোন সবকিছু আত্মসাৎ করছে। ওই যে বাজারের পাশে যে বাড়িটা দেখতেছো, ওই বাড়িটা, ওই যে 7তলা বাড়িটা, ওইটা কি গরম, কে ফোন দিল সময়তে? ও আপু। হ্যালো ভাই, কেমন আছোস? বোন ভালো আছি। আসলে ভালো নাই তো। তোর দুলাভাই ব্যাংকের থেকে 60 লাখ টাকা নিছে, ওইটা আজকে 1 কোটি টাকা হয়েছে। এখন ওই টাকাটা তো আমরা দিতে পারতেছি না। এখন যদি টাকাটা আমরা না দিই তাহলে আমাদের বাড়িটা ছেড়ে চলে যেতে হবে। সর্বনাশ, কেমতে কি করবো আপু? আচ্ছা শোনো, এডিল টেনশন করবো না, দে আল্লাহ এক ব্যবস্থা করে দিবে। আচ্ছা অ্যাকাউন্ট নাম্বারটা দাও, আমি টাকা ট্রান্সফার করে দিতেছি। তাহলে আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিতেছি, তুই টাকা পাঠা। আচ্ছা শোন, তোর জন্য যে ফ্ল্যাটটা দেখছি, তো ওইটা কি তুই নিবি? আর ফ্ল্যাট, হ্যাঁ ওটা তো লাগবেই। যদি হয় তাহলে সব টাকা তুই একসাথে পাঠা, আমি সব ম্যানেজ করে নিবি। আচ্ছা ঠিক আছে। ভালো কথা, লিটনের একটা ফোন দিয়ে এলো। সবাই তো কইলাম কিন্তু কইল না। লিটনের একটা ফোন দার দেখি হয় কি না। ফোন দিল কেটা? আরে দোস্ত, এতদিন পর মনে পড়লো তো। বন্ধু কি অবস্থা? ভালোই, কি খবর? বন্ধু আমিও ভালো আছি, বেশি ভালো না বন্ধু। বিদেশে বাড়ি বুঝোস না, কঠোর পরিশ্রম। এই সকালে উঠি, এই গাইতে যাই, আর কোনো না। আচ্ছা হন, তোর যেটা লেগে ফোন দিছি, আসলে ওই বাইকতে তো বগে বগে কইছিলাম, আমার তো ওই যে সব কিছু হারাই গেছে, ভিসা পাসপোর্ট। ও তোর ওই যে কাগজপত্র হারাই লাইছো? হ্যাঁ, ওখানে তো বাড়িঘর যাওয়ার দরকার। ভাই কইছিলাম, ভাই তো কইলো যে ওইটাছে না কি আসার বিষয়, তোর লগে তো তুই যে ইউনিয়ন পরিষদে তো পরিচিত আছে। এবার আমি যাম কেউ, তোর ভাই আছে, বাইরে ক, তোর বোনের ক, হ্যাঁ কাছে কইছিলি, হ্যাঁ না করে, তোর তো ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে তোর চেয়ারম্যানের বসে যাম মনে। হ্যাঁ হ্যাঁ, তুই একটু খবরটা দেখ না বন্ধু, আমার ভিসা পাসপোর্টের বিষয়ে কোনো কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। না ঘটনা হয়েছে, আইতাম না, কিছুদিন পরে আইতাম। ওই বন্যামাইটা একটু ব্যবসা আর্থিকভাবে, হ্যাঁ 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 হ্যাঁ, একটু সমস্যা হয়েছে তো। হ্যাঁ, এখন হলো যে মনে কর 1 কোটি টাকার মতন উনি লস খেয়েছে। হ্যাঁ, লস খাওয়ার পর এখন এলো ই করছে, ব্যাংক বলে বাড়িঘর সব বলে লয়ে যাবো, বুঝছস? হ্যাঁ, এখন হইলো এটা করতে হইব তো। যাই হোক, আমি বাংলাদেশে আসবো তো, তুই একটু ওটা দেখ, হ্যাঁ ব্যবস্থা করে দেখ। আর দেখে আমাকে আজকালকার ভিতরে জানিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বন্ধুরা একটা ফোন দেয় লিটনের।
বন্ধু মেহেদি। হ্যালো বন্ধু। বন্ধু কি অবস্থা? খবরটা লইছিল আমি। হ্যাঁ গেছিলাম তো। আরে বন্ধু তুই তো মরে গেছস। কি কও? তোর বইনে এবং তোর ভাইয়ে তোর নামে মৃত্যুর সার্টিফিকেট বাইর করছে বুঝছস? আমার ডেথ সার্টিফিকেট? হ্যাঁ ওই সার্টিফিকেট বাইর করে কি করছে এটা তো জানি না, আমি খবর নিলে জানতে পারবো বুঝছস? তোর জন্ম নিবন্ধন করতে গেছি, চেয়ারম্যান অফিসে করলো মেয়েদিনা মারা গেছে আর 2 মাস হয়েছে। ওর ভাইয়ে আর ওর বোনে গেছিলো ওই মৃত্যু সার্টিফিকেট বানাইতে, তোর নামে তো মৃত্যু সার্টিফিকেট বাইরে গেছে না, এর লেগে জন্ম নিবন্ধন করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, তুই জেনতে পারস আমারে বাংলাদেশের নেওয়ার মতন ব্যবস্থা কর। 1 দিনের ভিতরে তুই কাগজপত্র জানা যা লাগে তুই সব রেডি কর, ঠিক আছে? বাংলাদেশের যে মেয়ে হ্যাঁ আমি এক্ষণে গিয়ে আমি সব কিছু রেডি করতেছি। আমি সেইগুলো আজকে একটা বিরোধ করতে, ঠিক আছে? একটা বান্দা আমার খবর নেই। গ্লাস পানি না কোনো কিছুই। ভাইয়া, আপু, ওই গেলা তোমরা? কতক্ষণ হয়েছে আইসি, 1 গ্লাস পানি না কোনো কিচ্ছু না, সামনে হইতেছ না, কোথায় তোমরা? রাখবো না কি করবো? এত ঘুমেছে আইসি, ঘন্টা রেখে হয়ে গেছে গা। তোমাদের খবর নাই, কোথায় ছিল তোমরা? এত চিল্লাচিল্লি কথা আজকে কি চাই? চিল্লাচিল্লি করবো না কি করবো? আইসি তো কতক্ষণ দেওয়া, তোকে খবর নাই গা? 2টা মানুষ একটা মানুষের খবর নাই। আমি একটা মানুষের বিদেশ থেকে এসে তোর দূরের থেকে এসে তোকে কোনো খোঁজ খবর নাই। এত জোরে চিল্লাচিল্লি করতে হয় নাকি? চিল্লাচিল্লি তো হলে তুমি করতেছো। একা বিদেশ থেকে আয়, আর মানুষ তো বিদেশ থেকে আহে, এত চিল্লাচিল্লি করে নাকি? কাম তো আছে, কত কাম তো উল্টা লাইতেছো না, কাম তো বহুদিন করছো তোমরা 2টা, মনে করছো কি আমি খবর পাই না? বিদেশ থেকে আমি সব খবর পাই। আমার ডেথ সার্টিফিকেট তোমরা বানায় লাইছো, তো বহু সাহসে সাহস। আমার পরিশ্রমের টাকা, আমার পয়সা, আমার বাড়ি ঘর যা কিছু আছে সব তোমরা তোমার নামে করে নিছো। এই আবল তাবল কি কথা বলি? এই দেখ কি কয় বলি, পাগল হয়ে গেছেন? হ্যাঁ সবই আমি আবল তাবল কথা। হ্যাঁ কি করবো কারণ আপনি কি করবেন কর শুনি। হ্যাঁ আমি তো পাগল হয়ে গেছি, দামি দামি আইফোন চালাও, মোবাইল চালাও, কার টেকায়? সব আমার টেকায়, আমার সব জানা আছে। এই তুই কি বলিস এইগুলো আমাদের নামে মিথ্যা কথা? এই আমার একটা দাও দরকার। সবাই খালি মারে, ঘটনাটা কি? মাই খাওয়ানোর লেগে বাংলাদেশে নিয়ে আমি আইছি, তুই বললাম মিথ্যা কথা বলিস কেন? কি তোমার আমি মিথ্যা কথা ভাই বলি? আপনার অনেক নাম ডাক শুনছি, আপনার কাছে আসছি, একটা পথের কাটা আছে, একটু সরাই দেবেন। আপনারা ঠিক জায়গায় আছেন, সমস্যা নেই কে, আপনাকে কাম করে দিব। আর আমার এর তো জানেন, টাকা দিয়ে যান কাজ হয়ে যাইব। আর আমার এই যে মোবাইল নাম্বার নিয়ে যান, হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দিয়েন, ঠিকানাটা দিয়ে দিয়েন, কাজ হয়ে যাব, চিন্তা করেন না। ভাই এই কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, যত দ্রুত সম্ভব। তাইলে ঠিক আছে, ওই যে আপনি টাকা পাঠিয়ে দিয়েন আর আপনি একটু যান, আমি একটু আপুর সাথে একটু কথা আছে, একটু কথা বলি। কি মোবাইল চালান? মোবাইল একটু দেখি। ও অনেক সুন্দর মোবাইল তো চালাইতেছে। আপনাকে যে কাজ দেওয়া হয়েছে আগে সেই কাজ করেন, সাথে ভাই আছে পরে আসুন। ঠিক আছে, তোমার কথা আমার খুব ভালো লাগছে শোনা। তোমার কাজ মনে করো হয়ে গেছে, ওই কাজ আর দেরি হইব না। তোমার আমার খুবই ভালো লাগছে, তোমার কাজ মনে করো শেষ। ভাই তোরে তোরে মারার কন্টাক্ট লইছি ভাই কি তোরে পাইলে আমি রাজকন্যা রাজুক তো 2টাই পাবো। ওই একটা 10 ইঞ্চি দে। কি কোন ভাই? ওই চপ ভাই, তুই আইছিস কেটা থেকে। প্রবাসী ভাইয়েরা আমার, আপনাদের উপর শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই কথাটা বলছি। যা কিছুই করবেন বুঝে শুনে করবেন, কারণ আমি 10 বছর ইটালি থাকার পরেও আজ রাস্তার পাগল আমি।